স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে চর্বি জমে গেছে, চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে। আপনার তো স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কোমরের পেঁচে পেঁচে রাখি, এই আসিফ নজরুল কে সেটা আমাদের চেয়ে আপনারা বেশি চিনবেন না। প্রশ্ন আসছে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন? এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এই যে বিডিআর হত্যাকাণ্ড, এই যে বিডিআরদেরকে জামিন না দেওয়া, যারা আজকে 16 বছর ধরে নির্যাতিত নিপীড়িত, সেই নিপীড়িত যে বিডিআর সদস্যদেরকে যেভাবে আগের সরকার হয়রানি করেছে, অত্যাচার করেছে, এই সরকারও সেম অত্যাচার করছে। স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে চর্বি জমে গেছে, চর্বি কিন্তু জনগণ ছুটাই দিবে। আপনার তো স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কোমরের পেঁচে পেঁচে রাখি, আমরা আন্দোলনকারী নেতৃত্ব। এই যে চেয়ারে বসছেন না, আমাদের রক্তের উপর দিয়ে বসছেন, আমাদের ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে বসছেন। যেই নাটক শুরু করেছেন আপনি, আপনার কাছে আমি গিয়েছিলাম, কি জন্য গিয়েছিলাম? পাসপোর্ট অধিদপ্তরের ডিজি যেভাবে দুর্নীতি করছেন, যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে দেশ থেকে পাসপোর্ট দিচ্ছেন, এর সুরাহা করার জন্য আপনার কাছে আজ থেকে 20 দিন আগে আমি গিয়েছিলাম। আমি এক তারেক, আপনি স্মারকলিপি রিসিভ করলেন না। আপনি কত বড় দুঃসাহস, আপনার কত বড় দুঃসাহস! আমরা সাবেক পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে কেয়ার করি নাই। আপনি তো কিচ্ছু না, আমি কিচ্ছু না। আপনি বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনায় অবৈধভাবে আটক বিডিআর সদস্যদেরকে জামিন দিবেন এবং এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুরো তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ জারি করবেন এবং এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য দেশদ্রোহীদের জন্য শেখ হাসিনার সাথে যারা যারা ছিল, যেসব মন্ত্রী ছিল, তাদের বিচার করবেন এবং ভারতকে ধরবেন। যদি এই ঘটনার পুনঃ তদন্ত না হয়, তাহলে আপনি যে ভারতের দালাল, আপনি যে শেখ হাসিনার দালাল, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। এখন রিকভার কিভাবে করবেন সেটা নিয়ে ভাবেন, নাহলে চেয়ারটি আর সব ব্যাংকে টস করে দেবো। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার পথ থাকবে না। আমরা কিন্তু টান দিতে জানি, কোন জায়গায় টান দিলে আপনার মতো স্বরাষ্ট্রমন্ত্রীর টস হয়ে যেতে পারে সেটা আমরা ভালো করে জানি। আমরা মাঠের লড়াকু, আমরা গালবাস না, আমরা মাঠের লড়াকু। সাবধান। আরেকটা আছে, আসিফ নজরুল। এই আসিফ নজরুলের বিষয়ে আমরা, বিশেষ করে আমি প্রথম কথা বলা শুরু করেছিলাম বিপ্লবোত্তর প্রথম সপ্তাহে। এখন ইলিয়াস কথা বলছেন, কি কথা বলছেন। এখন দেশের আপামর জনগোষ্ঠী এই আসিফ নজরুলের দালালি, আসিফ নজরুলের আওয়ামীপনা, আসিফ নজরুলের ভারতীপনা নিয়ে কথা বলছেন, তাই না? আমার খুব ভালো লাগছে যে এই আসিফ নজরুলকে আপনারা কতদিন ধরে ছিলেন, যারা যেসব এলিট, যেসব সরকারের চামচা দালাল আসিফ নজরুলের পক্ষে কথা বলছেন, যে আপনাদেরকে বলি, আসিফ নজরুলকে কতদিন ধরে ছিলেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে 24 বছর ধরে চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের আন্দোলন সংগ্রামের 24 বছরের যোদ্ধা এই আসিফ নজরুল কে সেটা আমাদের চেয়ে আপনারা বেশি চিনবেন না, চেনার কথা নয়। এই আসিফ নজরুলকে এই বিগত 24 বছরে কখনো ছাত্র আন্দোলনের পাশে আমরা পাই নাই, জনগণের আন্দোলনের পাশে পাই নাই।